হ্যালো গাইস, ওয়েলকাম মাই মিনি ব্লগ। দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ি যাব বলে। এই দেখো মিন্নাত, আমি, আমার বড়দি, তার দুটো ছেলে, আর রুকসার আর মিন্নাতের হাজবেন্ড, আমরা সবাই মিলে যাচ্ছি আমার মেজদির বাড়িতে। আজকে আমাদের সবাইকে ইনভাইট করেছে, তাই আমরা সকলে মিলে যাচ্ছি। আর হ্যাঁ, সবথেকে স্পেশাল কুটুম তো আমার দিদির বাড়ির আমার মেয়ে, তো আমার মেয়েকেও নিয়ে যাচ্ছি। আমার দিদি একদম ভালোভাবে বলে দিয়েছে, মান্নাতকে না নিয়ে আসলে কিন্তু খুব খারাপ হবে। তো আমি তো ভেবেইছিলাম মান্নাতকে রেখে যাব, বাট দিদি অনেক করে রিকোয়েস্ট করে বলেছে যে মান্নাতকে নিয়ে আসবি, তাই আমি মান্নাতকেও দেখো নিয়ে যাচ্ছি। মান্নাতকে নিয়ে আমার বড়দি আগে চলে গেছে। এই দেখো তারা আগে চলে গেছে, তারপরে এই যে আমরা যাচ্ছি পেছন পেছনে, আর সবাই মিলে আর কি যাচ্ছি। দেখো এমনি আমাদের অনেক লেট হয়ে গেছে গাইস। আমাদেরকে সকাল থেকে ডেকেছিল, বাট সকাল থেকে তো আর যাওয়া হলো না। এটা সেটা করে যেন 2:30 বেজে গেছে, তো দিদি ভীষণভাবে রেগে গেছে। তো যাই হোক, আবার মিষ্টি নেওয়া হয়নি, আর তাই আমরা আবার মার্কেটে যাচ্ছি মিষ্টি নিতে। তো দিদির বাড়ি খুব একটা বেশি দূরে নেই, তাও সে সকাল থেকে ডেকেছিল। এমনি ছোটোবেলা হয়ে গেছে, যেতেই আমাদের 2:30 বেজে গেছিলো গাইস। তো দেখো ওরা মিষ্টি নিয়ে চলে এসেছে। এবারে মিষ্টি নিয়ে আমরা তাড়াতাড়ি দিদির বাড়িতে যাব, কারণ দিদি অনেক রেগে গেছে। দেখো বন্ধুরা, নদীর ধারে কেমন বাচ্চারা কত সুন্দরভাবে ব্যায়াম করছে, ক্রিকেট খেলা শিখছে, সব তাদের ফ্যামিলি মেম্বার বসে দেখছে গাইস। সত্যি খুব ভালো লাগছিল, আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছিল। যাই হোক, আর আমাদের স্কুলের কথা মনে করে লাভ নেই, আমাদের তো এখন বিয়ে হয়ে গেছে গাইস, এখন বিয়ের জীবনটাকে নিয়েই ব্যস্ত। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে দিদিদের পাড়ায় চলে আসলাম। এখানে আমাদের গাড়িটা পার্কিং করে নিয়েছে। দেখো এখান এই যে আমার মেজদি চলে এলো। মেজদি এসে আগে মান্নাতকে কোলে নিল গাইস। মান্নাত তো সারা রাস্তা ঘুমিয়ে এসেছে, বাট গাড়ি থেকে নামতেই দুষ্টু উঠে পড়েছে ঘুম থেকে। তো এই যে ওখান থেকে দিদির বাড়ি আবার 2 মিনিট হেঁটে যেতে হবে। বাড়ির সামনের রাস্তাটা খুব সরু, এখানে গাড়ি ঢোকে না, তাই এখান থেকে আবার একটু 2 মিনিট হাঁটতে লাগে। আর আমার বর দেখো বাইক নিয়ে চলে এসেছে, কারণ আমার শ্বশুর বাড়িও এখান আমার দিদির বাড়ি থেকে 2 মিনিট, মানে আমরা 2 বোনে পাশাপাশি বিয়ে হয়েছে। তো এই যে দিদির রুম থেকে আমি দিদির কাছে কিচেনে চলে আসলাম। এই দেখো দিদি কি রান্না করেছে না করেছে দেখার জন্য। তো যাই হোক, দিদি সব খাবার বেড়ে নিয়েছে তাড়াতাড়ি করে। দেখো বিরিয়ানি হয়েছে, স্যালাড হয়েছে, চিকেন চাপ হয়েছে, চিকেন ফ্রাই করেছে, আর ডিম ভাজা করেছে বয়েল করে, তারপরে মিষ্টি দই, পাঁপড়, মিষ্টি সব কিছুই ছিল, থামস আপ ছিল, ওইগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর গাইস দেখো মাশাআল্লাহ, দিদির নতুন ঘরটাও রেডি হয়ে আসছে। এবার দিদি তার নতুন ঘরে শিফট হয়ে যাবে। ওটা তার শ্বশুর শাশুড়ির বাড়ি ছিল, পুরনো ঘর, আর এটা তার নতুন বাড়ি তৈরি হচ্ছে। কাজ অনেকটাই হয়ে আসছে, এখন প্লাস্টার হচ্ছে। তারপরে দেখো ছাদের উপরে চলে আসলাম একটু দেখার জন্য। তো গাইস দিদির বাড়িটা তো খুব সুন্দর হয়েছে। দেখো দিদির বাড়ির পাশের পরিবেশটা, ভিডিও ভালো লাগে।